কথায় আছে যে রাধে সে চুলও বাঁধে। আর মেয়েদের সংসার সামলাতে হলে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবই করা লাগে। তো নমস্কার বন্ধুরা, তনুর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আবারও চলে আসলাম। আর আজ কিন্তু আমার হাতে দেখতে পাচ্ছেন একদম অসময়ের বাঁধাকপি। এই গরমে, মানে এটা কিন্তু জাস্ট শীতের সিজনে আমরা খেতে দেখি বেশি, পাওয়াও যায় ভালো, কিন্তু গরমে, এত গরমে অসময়ে এরকম বড় সাইজের একটা বাঁধাকপি দেখে ভাবছেন আজকে দিদি সকাল সকাল বাঁধাকপি নিয়ে বসলো কেন? তো বন্ধুরা, আজ অসময়ের এই বাঁধাকপিটাকে দিয়ে নিরামিষ ঘন্ট রান্না করব বাঁধাকপির, দারুণ করে। মানে বাঁধাকপিটাও নিরামিষ এত সুন্দর করে খাওয়া যায়, আজকের রেসিপিটা না দেখলেই মিস করবেন। আর জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ আর যে রাধে চুলও বাঁধে কথাটা কেন বললাম, আজ তাড়াতাড়ি রান্না করে ছেলেকে নিয়ে চলে যাব চুল কাটাতে, কেননা বাড়ির কাজের পাশাপাশি বাইরের কাজ সামলানোটাও মেয়েদের এখন অনেক বড় দায়িত্ব হয়ে উঠেছে। তো সেটাই ছোট করে আপনাদেরকে দেখাবো, ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আর আমার পাশে অবশ্যই থাকবেন, সবাই সাপোর্ট করবেন যেভাবে সাপোর্ট করে যাচ্ছেন, আর কিছুই বলার নেই। তো আসুন বন্ধুরা, কথা বেশি না বাড়িয়ে আজ বহুত কাজ, সেটাই শর্ট করে আপনাদের মাঝে তুলে ধরি। তো ভিডিওটা দেখতে থাকুন। প্রথমে এটা সুন্দর করে কাটতে হবে, তো আমি এটা কেটে নেই। ততক্ষণ চ্যানেলটা একটু ঘুরে দেখে আসুন আরও অন্যান্য ভিডিওগুলো, আর একটু সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমি যখন এই ধরনের কোনো ভিডিও ছাড়বো নিত্য নতুন, তখন সবার আগে আপনার কাছে পৌঁছাবে। তো দেরি না করে বাঁধাকপিটা কেটে নেই। দারুণ বাঁধাকপিটা, আর ভালোই টাইট আছে। টাইট আছে মানে বাঁধাকপিটা ভালো। আর অসময়ে বাঁধাকপিটা কেমন লাগবে খেতে, সেটা নিয়েও একটু মনে সংশয় আছে, তাই রান্নাটাও কিন্তু দারুণ করে করতে হবে। এই যে দেখেন বন্ধুরা, বাঁধাকপিটাকে কেটে ফেললাম, আর এবার সুন্দর করে কুচিয়ে নেব। তো এবার বন্ধুরা, আমি বাঁধাকপিটা সুন্দর করে কুচিয়ে নেব। যতটা বেশি সম্ভব কোচানোর চেষ্টা করবেন, যেহেতু বড় বাঁধাকপি তো আমি সাপটাতে পারছি না, তাই একটু টুকরো টুকরো করে নিলাম। আর খুব সুন্দর করে এটা কুচি করতে হবে। আর এই যে দেখেন আমার কুচি করা হয়ে গিয়েছে, অর্ধেকটাই এতটা হয়ে গিয়েছে, দেখেন অর্ধেক বাঁধাকপিতেই আর লাগবে না, অর্ধেকটা তুলে দেবো, অন্য কোনো দিন কিছু একটা করে খাবো। আর এখন তো বাঁধাকপি কাটা শেষ, এবার আমি একটা আলু নিয়ে নিলাম। এই আলুটা সুন্দর করে কেটে কেটে নিয়ে দিয়ে দেবো বাঁধাকপির মধ্যে, তাহলে খেতে বাঁধাকপিটা আরও বেশি ভালো লাগবে। তো বন্ধুরা, এই যে দেখেন আলুটা আমি কেটে নিয়েছি, এবার এটা ভালো করে ধুয়ে নেব। তো বন্ধুরা, বাঁধাকপিটা কেটে ধুয়ে আমি জল ঝরাতে ধুয়ে এসেছি, এবার বাঁধাকপিটা একটু ভাপ দিয়ে নেব। তার জন্য এই দেখেন আমার ছোট্ট মাটির চুলোটা আমি ধরিয়ে দেবো। জালটা ধরে গিয়েছে বন্ধুরা। বন্ধুরা, জলটা একটু গরম হয়ে এসেছে, এবার আমি কেটে রাখা বাঁধাকপিটা ওই জলে দিয়ে দেব। তাড়াতাড়ি তাড়াতাড়ি রান্নাটা সেরে ফেলতে হবে, তা না হলে ওদিকে বেলা হয়ে যাবে, ছেলেকে নিয়ে আবার একটু বাইরে যেতে হবে। যেহেতু অসময়ের বাঁধাকপি, একটু ভাপ দিয়ে নিলেই ভালো লাগবে খেতে। এবার আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। নিরামিষ বাঁধাকপির ঘন্টটা রান্না করার জন্য বন্ধুরা, এখানে আমি নিয়ে নিয়েছি গরম মশলা গুঁড়ো, নিয়েছি সামান্য চিনি, আর আছে জিরা গুঁড়ো, লবণ, হলুদ, আর গ্লাসের ভিতরে আছে তেল। আর এবার দেখে নেব কড়াইতে বাঁধাকপিটা কত দূর হলো। এখনো পর্যন্ত এই অবস্থায় আছে বন্ধুরা। এটা ভাপ দিয়ে নিচ্ছি, তো হয়ে গেলে নামিয়ে জল ঝরিয়ে নেব। তো আবারও ঢাকা দিয়ে রেখে দিলাম। বন্ধুরা, অনেকক্ষণ হয়ে গিয়েছে, আমি এটা ভাপে বসে রেখেছিলাম, এবার হলো কিনা দেখে নেব। এই যে দেখেন বন্ধুরা, কত সুন্দর আমার বাঁধাকপিটা ভাপানো হয়ে গিয়েছে। আর এবার আমি এটা একটু নাড়িয়ে চাড়িয়ে, বন্ধুরা
একটা গন্ধ বেরোচ্ছে এই বাঁধাকপিটা ভাপানোর। তো মনে হচ্ছে না শীতকালে চলে এসেছি, এই প্রচন্ড গরমে হঠাৎ মনে হচ্ছে যেন শীতকালের বাঁধাকপি রান্না করতে বসে গেছি। তো এবার এটা ভাপানো হয়ে গেছে, এটা নামিয়ে জল ঝরিয়ে নেব। আপনারা ভিডিওটা দেখতে থাকুন আমি কিভাবে আজ নিরামিষ বাঁধাকপির ঘন্টটা রান্না করি। এটা ভাত বা রুটির সাথে মানে শুধু একদম জমে যাবে। আর সরস্বতী পুজোয় আমরা যে লুচি বাঁধাকপিটা দিই না, সেদিনও এরকম করে রান্না করবেন, একদম আঙুল চেটে পুটে খাবে। কথা না বাড়িয়ে নামিয়ে নিই। বাঁধাকপিটা জল ঝরিয়ে নিয়েছি, এবার রান্নাটা শুরু করে দেব। আর তার জন্য প্রথমে কড়াটা আমি গরম করে নিলাম, আর এবার দিয়ে দেব সাদা তেল। আপনারা চাইলে পুরো রান্নাটা সর্ষের তেলেও করতে পারেন, তো আমি সাদা তেলটা দিয়ে দিলাম। তেলটা একটু বেশি হলে খেতে ভালো লাগবে। তো তেলটা গরম হোক, আর আমি ফোড়নের জন্য যেগুলো দেব নিয়ে চলে আসি। তেলটা গরম হয়ে গিয়েছে বন্ধুরা, আর এবার আমি দিয়ে দেব এই যে দেখেন জিরে ফোড়ন, আস্ত জিরে ফোড়ন। এখানে আপনারা চাইলে শুকনো ঝাল বা তেজপাতাও দিতে পারেন। তো আমি শুধু জিরে ফোড়ন দিয়ে আর কাঁচা ঝাল দিয়ে বাঁধাকপির ঘন্টটা করব। তো দিয়ে দিলাম ফোড়নটা। অসময়ের বাঁধাকপি খেতে দারুণ লাগবে। আর আমার জন্য বাঁধাকপি ফুলকপি শীতকালের থেকে অসময়ে বেশি ভালো লাগে। তো ফোড়নটা আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে নিয়েছি, আর এবার তেলে দিয়ে দেব বাঁধাকপিটা। তেলে ভালো করে ভেজে নেব। বাড়িতে আর সব রান্না করাই আছে বন্ধুরা, শুধু এইটাই আপনাদেরকে একটু করে দেখাচ্ছি। তো এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। দিয়ে এটা ভালো করে নাড়াতে চাড়াতে নাড়িয়ে চাড়িয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেব। বন্ধুরা অনেকক্ষণ হলো ঢাকা দেওয়া আছে, এবার একটু খুলে দেখব কতদূর হলো। বাবা কি যে সুন্দর, মানে এটা আজ আমার লুচি করতে ইচ্ছা হচ্ছে। তো বন্ধুরা আলুগুলো আমি এরকম সাইজ করে দিয়েছিলাম, ভালো সিদ্ধ হয়ে গেছে। এটা লুচির সাথে খেতে দারুণ লাগবে। এবার বাকি মশলাগুলো সব দিয়ে দেব। এই যে দেখেন বন্ধুরা, এই বাটিতে আছে জিরে গুঁড়ো, জিরে আর মরিচ। আমি আজ কোনো শুকনো ঝাল দিচ্ছি না। তো জিরে গুঁড়োটা দিয়ে দেব। একটু বেশি পরিমাণ মশলাটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে বাঁধাকপিটার টেস্ট হবে, যেহেতু এটা নিরামিষ। জিরে গুঁড়োটা দিয়ে একটু নামিয়ে নেব, একটু নাড়িয়ে নেব। এই যে দেখেন বন্ধুরা, আমার বাঁধাকপিটা এরকম কালার হচ্ছে। তো এবার এভাবেই নাড়াতে চাড়াতে জলটা শুকিয়ে নেব। এই যে বন্ধুরা, বাঁধাকপিটা আমার এরকম কালার হচ্ছে, আর প্রায় শেষ হওয়ার পথে রান্নাটা। তো এখন আমি দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। এই যে দেখেন বন্ধুরা, গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে এটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। আর গরম মশলার গুঁড়োটা দেওয়ার সাথে সাথে দারুণ গন্ধ বেরিয়েছে। তো বন্ধুরা বাঁধাকপিটা আমার প্রায় শেষের পথে, আর এবার আমি এতে দিয়ে দেব সামান্য চিনি। এটা দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। দেখেন বন্ধুরা কতটা সুন্দর দেখতে হয়েছে আমার বাঁধাকপিটা।
বন্ধুরা, রান্নাটা আমার হয়ে গিয়েছে। এবার আমি এটা নামিয়ে নেব। আপনারা তো দেখেই নিয়েছেন কত সুন্দর দেখতে হয়েছে, একদম কাঁচা মশলায়, খুব সিম্পল ভাবে নিরামিষ বাঁধাকপির ঘন্ট। তো প্রথমে বলেছিলাম যে রাধে সে চুলও বাঁধে, আর এখন বলবো যে রাধে সে চুলও কাটে। তো রান্না তো আমার হয়ে গিয়েছে, এবার এটা নামিয়ে নিয়ে আমি চলে যাব ছেলের চুল কাটাতে। তো এবার এটা আমি নামিয়ে নেব। তো দেখেন বন্ধুরা, বাঁধাকপিটা আমার এরকম হয়েছে নামানোর পর। এবার এটা রেখে আমি অতনুকে নিয়ে চলে যাব চুল কাটতে। তো দেখতে থাকুন ভিডিওটা। আর এই যে বন্ধুরা, আমি তো চলে এসেছি, আর এসেই অতনু বসে পড়েছে। দোকান একদম ফাঁকা ছিল, আর যার জন্য ওকে একেবারে বসিয়ে দিয়ে তারপরে আমি ভিডিও করছিলাম। আর এই যে দেখেন ওর কি অবস্থা, মাথায় একদম চুল ভরে গিয়েছিল, আর তো ঘামাচি এই গরমে উঠে একে কি যে একটা বাজে অবস্থা। আর সামনে ওর জন্মদিন, এই জন্য ভাবলাম চুলটা একেবারে কাটিয়ে নিয়ে আসি। তো এই যে দেখেন বন্ধুরা, হনুমানের মতো দেখা যাচ্ছে, আর কত দুষ্টামি করছিল। মানে আপনারা ভিডিওটা দেখতে থাকলে বুঝতে পারবেন যে কিভাবে, মানে কত যন্ত্রণা দিয়েছে ও চুল কাটার সময়। এই যে দেখেন বন্ধুরা, দোকানদারটা খুব ভালো ছিল, সে আমাকে খুব হেল্প করছিল ভিডিও করার জন্য। অন্য কেউ হলে, এই যে দেখেন মাঝে মাঝে দুষ্টামি করছিল, কিছুতেই ওর ঘাড়ে হাত দিতে দেবে না, ওর খুব সুড়সুড়ি লাগে। তো বন্ধুরা, দোকানদার দাদাটা ভীষণ ভালো ছিল, সে আমাকে অনেক হেল্প করেছিল ভিডিও করার জন্য, তাকে অনেক অনেক ধন্যবাদ। সে হয়তো ভিডিওটা দেখতেও পারে, সাবস্ক্রাইবও করে নিয়েছিল সাথে সাথে, যে আপনি ভিডিও করেন শুনে সে আমাকে ভীষণ সম্মানের সাথে কথা বলছিল। তো যাই হোক, দেখেন বন্ধুরা, দুষ্টুটার সাথে কী করা হচ্ছে, এবার দারুণ করে পাউডার লাগিয়ে দিচ্ছে। ছোটোবেলায় এমন করে চুল কেটেছেন কেউ, যে চুল কাটতে গিয়ে দোকানে গেলেই একটা চেয়ারের উপরে তক্তা দিয়ে দিত, আর সেই তক্তার উপরে বসে পড়তে হতো ছোটোবেলায়। অতনুকে দেখে নিশ্চয়ই আপনাদের মনে পড়ছে সেই কথাটা। আর এই যে দেখেন, চুল কাটার দোকানে কত শত স্টাইলের চুল কাটার সিস্টেম দেওয়া আছে। তো অতনুর মাথায় যেহেতু চুলটা হালকা ছিল, তাই আমি তাকে বলেছিলাম যে যেটা করলে ভালো হয় সেটাই করে দেন, আর সাইড থেকে একটু চুল কমিয়ে দেন, যেন ওর একটু মাথা ঘামে বেশি, মাথা গরম, তো সেটা যাতে একটু না হয় আর কি। আর এই যে দেখেন, এই সেই খুর, ছোটোবেলায় এটা দেখলেই ভয় পেতাম, আর এটা দিয়ে ঘাড়ের দিকে কাটলে খুব সুড়সুড়ি লাগতো, মনে হতো কেটে গেল, ভীষণ ভয় লাগতো। আর অতনুকে দেখেন, ওর তো সুড়সুড়ি, কী অবস্থা অতনুর, ও যা করছিল, দোকানদার দাদা তো হেসে পাগল, আর ভীষণ দুষ্টু, আপনারা তো জানেনই। তো যাই হোক বন্ধুরা, ওকে মানে মজাও লাগছিল ওর অ্যাটিটিউড দেখে, আর যা করছিল, এই যে দেখেন ওর ভীষণ কাতকুতো হেসে পাগল হয়ে যাচ্ছে। আমারই তো হাসি লাগছে ভয়েস দিতে, যে সে সময় দাঁড়িয়েও এসেছিলাম, আর আমি তো শুধু বলছিলাম খাবার কিনে দেবো, চুপ করে বসে থাকো, ও কোককে কেক বলে সেটাই কিনে দেবো। তো যাই হোক, এই যে দেখেন কত সুন্দর করে দাদা ওর চুল কেটে দিচ্ছে। দাদাটা আসলেই অনেক ভালো, আমার সাথে অনেক গল্প হয়েছিল তার চ্যানেল নিয়ে, রান্নাবান্না নিয়ে। তো যাই হোক বন্ধুরা, অন্য দোকানদার দাদাদের মতো না যে ভিডিও করার সময় মানে একটা বিরক্তিকর পরিস্থিতি তৈরি করে, কিন্তু দাদাটা দেখেন হেসে হেসে আমার সাথে গল্প করছিল, আর ভীষণ আর কি আন্তরিক। তো এবার দেখেন, চুল কাটাটা জাস্ট আপনাদের এই জন্য দেখালাম যে অনেক ছোটোবেলায় আমরা এভাবেই কিন্তু চুল কেটেছি, আর সেই দিনগুলো হয়তো ফিরে পাবো না, কিন্তু এভাবে মাঝে মধ্যে নিজের ছেলের ভিতরে সেই ছোটোবেলাটা ফিরে পাই। আমাকেও ছোটোবেলায় এরকম তক্তার করে বসে চুল কাটাতো, এখন আর এই জীবনে কখনোই সেভাবে সম্ভব হবে না, আর কোনো দিন এভাবে তক্তার করে বসে আমরা চুল কাটতে পারবো না। আর অতনুকে দেখছি আর ভাবছি আমি দাদুর সাথে ছোটোবেলায় চুল কাটতে যেতাম, আর সে তখন তো এত উন্নত ছিল না স্টাইল, তখন ওই তেলকম ছাট না, একদম চুল ছোটো ছোটো, আর মেয়ে হলে একটু সাইজ করে দিত। তো যাই হোক বন্ধুরা, কখনো কখনো চুল রাস্তার ধারেও বসতো না পিতরা, আবার বাড়িতেও আসতো। এখন তো আর ওরকম হয় না, এখন চুল কাটা লোকেদের অনেক ডিমান্ড। আর যাই হোক বন্ধুরা, তো ছোটোবেলার কথাটা সবাইকে মনে করিয়ে দেওয়ার জন্যই এই ভিডিওটা করা। এরকম করে চেয়ারের উপরে বসে কত দুষ্টামি করছে। অতনুর মধ্যে আমি আমার ছোটোবেলা, আপনাদের ছোটোবেলা, সবার ছোটোবেলাটাকে তুলে ধরতে চেয়েছি। আপনারা ভাবছেন সামান্য চুল কাটার ভিডিও করছে দিদিভাই, আসলে চুল কাটাটা সামান্য, কিন্তু এই স্মৃতিগুলো মনে পড়ে যাওয়াটা আমার কাছে অসামান্য। আমি অতনুর চুল কাটার মধ্যে নিজের যে শৈশবের দিনগুলো ফিরে পাই,
ফিরে পাচ্ছি অলরেডি। এই যে দেখেন তক্তার পরে ও বসে আছে, আর এবার ওর একটু ভালো অস্বস্তি লাগছে, আর বসতে চাচ্ছিল না। অনেক বুঝিয়ে ওকে বসিয়ে রেখেছিলাম, আর হবে না। এবার বলছে আমাকে ছাড়ো, আর করতে হবে না। আমি যে হাফ কাটলে তো তোকে পাগলের মতো লাগবে, বলে লাগুক, যা লাগে লাগুক, আমাকে ছাড়ো। আর এই দেখেন কত সুন্দর করে পাউডার দিয়ে ওকে গুছিয়ে দিচ্ছে, চুল কাটা হয়ে গিয়েছে। এবার কিন্তু আমি ওকে নিয়ে চলে যাব, কিন্তু দোকানদার দাদা এর মধ্যে আমাকে বলছে, বৌদি আপনার চুলের আগাগুলোও ছাড়তে হবে, এদিকে অতনুর তো শো কমপ্লিট হয়ে গেছে। আমি আমার চুলের কথা বলতেই দাদা বললো, আসেন আমি আপনার চুলটা কেটে দেই। আর আমি বললাম, আমার মাথায় তো একদমই চুল কম, কীভাবে কাটবো খুঁজে পাই না। বললো, আমি আজকে আপনাকে এমন করে কেটে দেবো না, কোনো ছাটি লাগবে না, এমনিতেই আপনার অনেক সুন্দর লাগবে। আর সে খুব যত্ন সহকারে আমার চুলের জট ছাড়াচ্ছিল। দেখেন, এমন করে কখনো আপনাদের দাদাও আমার চুলে হাত দেয়নি। ভীষণ ভালো লাগছিলো, দাদাটা এত আন্তরিক যে আমার ছেলের চুল কাটানোর পরে সে ইচ্ছা করেই, আমি কিছু না বলতেও সে মানে আমার চুলটা কেটে দিতে রাজি হয়ে গিয়েছে। এরকম কিন্তু সচরাচর ছেলেদের দোকানে যেয়ে করা হয় না, কিন্তু এই দাদাটা আসলেই অনেক ভালো বলে আমাকে এই সুযোগটা দিয়েছে। এবং দেখেন কত যত্ন সহকারে, সে কিন্তু এর জন্য আলাদা কোনো টাকাও নেয়নি আমার কাছ থেকে। জাস্ট আমার চ্যানেলের কথা শুনে, আমার আলাপ ব্যবহারে তার ভালো লেগেছে, তাই সে আমার জন্য এই কষ্টটা করেছে। দেখেন বন্ধুরা, আমার মাথায় অনেক চুল কম, আর চুলের আগাও অনেক বেড়ে গিয়েছিল, যার জন্য শুধু জট পাকিয়ে যাচ্ছিলো। কিন্তু আপনাদের দাদা আমাকে এরকম করে কেটেও দেবে না কখনো। আর বলছিল, বেশ অনেকটাই কাটা লাগবে বৌদি। আমি বললাম, একে তো চুল নেই, আর অনেকটা কেটে ফেললে খুব বাজে দেখাবে, আপনি একটু যেরকম ছোট্ট করে রাখা যায় সেটাই করেন দাদা। তো সে দাদা খুব সুন্দর করে আমার চুলের আগা ছেটে দিয়েছিল। বাড়িতে এসে আমার ভীষণ ভালো লাগছিল। আর দাদাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি ভিডিওর মাধ্যমে আমাকে এত সুন্দর একটা ভিডিও করার সুযোগ করে দেওয়ার জন্য। দাদার অনেক ভালো। আর আশা করছি আজকের ভিডিওটা একটু অন্যরকম, তারপরেও আপনাদের ভালো লাগবে, আমি আপনাদের ছোটোবেলায় ফিরিয়ে নিয়ে যেতে পারবো। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আরও মানুষকে দেখার সুযোগ করে দেবেন। আজকের মতো আমি চলে যাচ্ছি, আপনারা সবাই ভালো থাকবেন, টাটা, বাই বাই।